আপনারা তো অনেক রকমভাবেই মাশরুমের তরকারি বানিয়েছেন, এবারে এইভাবে একবার ক্রিমি মাশরুম বানিয়ে দেখুন। এটা ছোটদের তো ভালো লাগবেই, বড়রাও এটা আঙুল চেটে চেটে খাবে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো সম্পূর্ণ অন্যরকম স্বাদের ক্রিমি মাশরুম। এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বাটন মাশরুম, আর সেগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর একটা পরিষ্কার কাপড় দিয়ে আপনারা খুব ভালোভাবে এগুলোকে মুছে নেবেন, যাতে এগুলোতে কোনো জল না থাকে। মাশরুম অনেক বেশি জল রিলিজ করে, তাই এগুলোকে ভালোভাবে মুছে না নিলে ভাজা যাবে না। এবারে এগুলোকে এইভাবে 4 টুকরো করে নিলাম। মাশরুমের টুকরোগুলোকে আপনারা খুব বেশি ছোট করে দেবেন না, কারণ এগুলো ভাজার সময় শ্রিঙ্ক করে যাবে। ক্রিমি মাশরুমটা বানানোর জন্য এখানে আমাদের এই উপকরণগুলো দরকার পড়বে। এবার একটা প্যানের মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল নিয়ে এটাকে প্যানের চারদিকে ছড়িয়ে গরম করে নিলাম। দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন এরকম মিহি করে কাটা রসুন। এবারে রসুনগুলোকে ধীরে ধীরে লো ফ্লেমে একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবেন না, তাহলে রসুনগুলো পুড়ে যাবে। দেখুন রসুনগুলোতে অল্প গোল্ডেন কালার চলে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম এরকম মিহি করে কাটা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিচ্ছি। আগে রসুনটা ভালোভাবে ভেজে নেবার পরেই আপনারা পেঁয়াজটা দেবেন, কারণ পেঁয়াজটা আগে দিয়ে দিলে এটা জল রিলিজ করবে আর রসুনটা ভালোভাবে ভাজা যাবে না। এখানে পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজার কোনো দরকার নেই, পেঁয়াজটা স্বচ্ছ বা ট্রান্সলুসেন্ট থাকা পর্যন্তই আপনারা ভাজবেন। দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে কাটা 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা মাশরুমগুলো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবারে মাশরুমগুলোকে আপনারা বারবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে এগুলোতে সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মাশরুম অনেক বেশি জল রিলিজ করে, তাই এগুলোকে আপনারা হাই ফ্লেমেই ভাজবেন। লো বা মিডিয়াম ফ্লেমে এগুলোকে অনেকক্ষণ ধরে ভাজলে এগুলো রাবারি হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে এগুলোতে একটা সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ছাড়া ছাড়া আপনারা ঢাকা খুলে চেক করতে থাকবেন আর নাড়তে থাকবেন। দেখুন জলটা শুকিয়ে গিয়ে মাশরুমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। হাই ফ্লেমে 2-3 সেকেন্ড ছাড়া ছাড়া ঢাকাটাকে খুলে ভালোভাবে নাড়াচাড়া করে মাশরুমগুলোকে আমি ভেজে নিলাম। এবারে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। ওই একই প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন বাটার। বাটারের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ময়দা। এবার আমি ময়দাটাকে লো ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না এটাতে একটা বালি বালি বা স্যান্ডি টেক্সচার আসছে। ময়দাটাকে আপনারা হাতে নিয়ে এইভাবে দেখবেন, যখন দেখবেন যে এটাতে একটা বালির মতো টেক্সচার চলে এসছে, তখন জানবেন এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে হাফ লিটার দুধকে অল্প অল্প করে দিয়ে ময়দাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন। দুধটা একসাথে আপনারা না দিয়ে অল্প অল্প করে দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবেন, নয়তো মিক্সচারটাতে লাম্পস হয়ে যাবে। এটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করে আমি ততক্ষণ কুক করে নিচ্ছি, যতক্ষণ না এটার টেক্সচারটা ক্রিমি আর স্মুথ হচ্ছে। দেখুন একটা ক্রিমি আর স্মুথ মিক্সচার তৈরি হয়ে গেল। এবারে দিয়ে দিলাম হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন মিক্সড হার্বস। আপনারা শুধু অরিগানোও দিতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরও বেশি কাজ করার জন্য। দিয়ে দিলাম হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবারে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। বাড়িতে আপনারা এইভাবে একবার ক্রিমি মাশরুম বানিয়ে দেখুন, এর স্বাদ আপনাদের জিভে লেগে থাকবে।
দিয়ে দিলাম ভেজে রাখা মাশরুমগুলো। মাশরুমগুলোকে মিক্সচারটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি, যাতে মিক্সচারটা মাশরুমের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে এটার টেক্সচারটা কতটা স্মুথ আর ক্রিমি হয়েছে। এই ক্রিমি মাশরুমটা দেখতে যতটা সুন্দর হয়, খেতে ঠিক ততটাই সুস্বাদু হয়। এই ক্রিমি মাশরুমটা আপনারা গরম গরম পরিবেশন করুন ফ্রাইড রাইস, বাটার কোরিয়ান্ডার রাইস বা নুডলসের সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।